ফিলিস্তিনদের মুক্ত করতে যথেষ্ট ইসরায়েলি বন্দী হাতে আছে বলে নিশ্চিত করেছে হামাস। ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার সকাল থেকে শুরু করা এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অনেক ইসরায়েলি সেনা সদস্যকে আটকও করেছে হামাস। এমনকি ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করার জন্য হামাসের কাছে যথেষ্ট ইসরায়েলি বন্দী আটক রয়েছে বলেও জানিয়েছে তারা। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন হামলার সময় বহু ইসরায়েলি সৈন্যকে আটক করেছে তারা। আর সেটি ইসরায়েলি কারাগারে থাকা সমস্ত ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার জন্য যথেষ্ট। হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চিফ সালেহ আল আরুরি আল জাজিরাকে বলেছেন, আমরা অনেক ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং বন্দী করতে পেরেছি। লড়াই এখনও চলছে। তিনি আরও বলেন, ইসরায়েলের কারাগারে আটক থাকা আমাদের বন্দীদের মুক্ত হওয়ার সময় এগিয়ে আসছে। আমাদের হাতে যা আছে তার মাধ্যমে আমাদের সকল বন্দীকে তারা মুক্তি দেবে। লড়াই যত দীর্ঘ হবে, ইসরায়েলি বন্দীদের সংখ্যাও তত বেশি হবে। আল আরুরি বলেছেন, হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর সিনিয়র অফিসাররাও রয়েছেন। কিন্তু তাদের সংখ্যা ঠিক কত তা সম্পর্কে কোনো পরিসংখ্যান তিনি দেননি। বন্দীদের অধিকার নিয়ে কাজ করা এনজিও অ্যাডামির সর্বশেষ পরিসংখ্যান অনুসারে প্রায় ৫,২০০ জন ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বর্তমানে বন্দী রয়েছেন, যার মধ্যে ৩৩ জন নারী এবং ১৭০ জন নাবালক। এছাড়াও ১২০০ জনের বেশি ফিলিস্তিনিকে প্রশাসনিকভাবে বন্দী রাখা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীও স্বীকার করেছে যে হামাসের হামলায় তাদের সৈন্য এবং কমান্ডাররা নিহত হয়েছে এবং অনেককেই যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কতজন সেনা নিহত হয়েছে বা হামাস কতজনকে বন্দী করে নিয়ে গেছে তার কোনো পরিসংখ্যান দেননি ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের এই লড়াই স্বাধীনতার জন্য জানিয়ে সালেহ আল আরুরি বলেন, এটি কোনো অভিযান নয়। আমরা পরিকল্পনা করেই এই লড়াই শুরু করেছি। আশা করছি এই লড়াই চলবে এবং যুদ্ধের পরিধি বাড়বে। আমাদের একটাই মূল লক্ষ্য, সেটা হলো আমাদের এবং আমাদের পবিত্র স্থানের স্বাধীনতা অর্জন। কারাবন্দীদের নিয়ে কাজ করা রামাল্লা ভিত্তিক বেসরকারি সংস্থা আদামির হিসেবে বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন প্রায় ৫,২০০ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৩৩ নারী এবং ১৭০ কিশোর। নির্বাহীর আদেশে আটক রয়েছেন ১,২০০ জনের বেশি ফিলিস্তিনি। প্রিয় দর্শক, যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি কোন দিকে যাবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এ ব্যাপারে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।